আজকের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার বিশ্বাস পরম সৃষ্টিকর্তার কৃপায় পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। বন্ধুরা, আজকে অত্যন্ত সুন্দর আরেকটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। খুব মজার একটি ক্লাস। তোমরা অবশ্যই সেটা মনোযোগ সহকারে দেখবে, আমার কথাগুলো শুনবে, সেটা কিন্তু মনোযোগ সহকারে হবে। আমি ক্লাসে যাওয়ার আগে অভিভাবক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আমি বলতে চাই, আমাদের শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সন্তান, আপনারা সবসময় তাদের খেয়াল নেবেন, তারা যেন সবসময় সুস্থ থাকে, নিরাপদে থাকে এবং তাদেরকে সবসময় হাসি খুশি রাখবেন। এবং বিভিন্ন পেজ থেকে আমাদের যে পাঠদান চলছে সেটা ঠিকমতো সে দেখছে কিনা, সংসদ টিভিতে পাঠদান চলছে সেটা দেখছে কিনা, সেদিকে আপনারা খেয়াল নিতে হবে। এবং সকালে এবং বিকেলে ঠিকমতো পড়ার টেবিলে বসছে কিনা সেটাও আপনাদের খবর নিতে হবে, দেখতে হবে, খেয়াল রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে ঢুকে পড়ি। অত্যন্ত সুন্দর এবং মজার ক্লাস যেটি হবে আজকে। তো ক্লাসটি যাওয়ার পূর্বে আমি কোন পেজ থেকে ক্লাসটি নিচ্ছি সেটা একটু দেখে নাও। বন্ধুরা, আমি আজকে যে পেজ থেকে নিচ্ছি সেটা হচ্ছে সিলেট অনলাইন প্রাইমারি স্কুল। সেটা হচ্ছে সিলেট অনলাইন প্রাইমারি স্কুল। এবার আমার পরিচয়টা জেনে নাও। আমার নাম হচ্ছে পিন্টু চক্রবর্তী গোবিন্দ, সহকারী শিক্ষক, পূর্বগ্রন্থি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, সিলেট। মোবাইল নাম্বার আছে, লিখে নিতে পারো, প্রয়োজনে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। 0177414907। আজকে যে পাঠটি আমি নেব সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী পঞ্চম। হ্যাঁ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রস্তুত থেকো। বিষয়বস্তু বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। আজকে যে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে আমি যে পাঠটি নেব সেটা হচ্ছে মৃ এবং মুরং। মৃ এবং মুরং। তাহলে বন্ধুরা, তোমাদের পাঠ্য বই নিয়ে বসে পড়ো এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। আর আজকের পাঠের শিরোনামটি তোমরা খাতায় লিখে নাও। মৃ বা মুরং, এ বিষয়ে আমরা আলোচনা করব। মৃ এবং মুরং নিয়ে আমরা একটা বিশদ আলোচনা করব, অত্যন্ত মজার একটা আলোচনা করব, যেটা আমরা মৃ নৃগোষ্ঠী সম্পর্কে জানতে পারবো, তাদের উৎসব, তাদের বসবাস, তাদের খাদ্যাভ্যাস, তারা কি কি করে, সব বিষয়ে একটা বিশদ আলোচনা হবে আজকে এই পাঠে। এবং মৃ সম্পর্কে আজকে তোমাদের ধারণা খুবই সহজে সেটা বুঝে যাবে। তাহলে আমরা আজকের এই পাঠে, বন্ধুরা, আজকের এই পাঠে আমরা সবকিছু জানবো। বন্ধুরা, কিছু ছবি দেখে নিই আমরা, স্ক্রিনে লক্ষ্য করো। ছবি রয়েছে একজন কি একটা শিশুকে কোলে নিয়ে কি বাঁশি দিয়ে একটা কি যেন বাজাচ্ছে, তাই না? আর একজন মা সন্তানকে নিয়ে কোলে আছে, এই যে একটা কাপড় পেঁচিয়ে, তারপর ওই জায়গায় অনেকে বাঁশি টাশি বাজাচ্ছে, তাই তো? তাহলে এগুলো আসলে কিসের ছবি? এগুলো কোন জাতিসত্তার ছবি বলতে পারবে বন্ধুরা? হ্যাঁ, অবশ্যই অনেকে বলার চেষ্টা করছো, অনেকে জেনে জানো। এটা হচ্ছে মৃ এবং মুরং জাতিসত্তা। মৃ এবং মুরং জাতিসত্তা। তাহলে আজকের পাঠ হচ্ছে আমাদের মৃ বা মুরং। মৃ বা মুরং। আজকে এই পাঠ থেকে আমরা কি কি শিখব, এই পাঠ থেকে কি আয়ত্ত করব, কি অর্জন করব, একটু দেখে নাও, শিখন ফেলো। মৃরা কোথায় বাস করে তা বলতে পারবে, মৃদের জীবনধারা বর্ণনা করতে পারবে, মৃদের
পোশাক ও উৎসব সম্পর্কে বলতে পারবে। আজকে আমরা যেগুলো বলেছিলাম না, আমরা কি কি শিখবো? হ্যাঁ, আমরা নদীর জীবনধারা সম্পর্কে জানবো, তাদের উৎসব সম্পর্কে জানবো, তারপর যেটা হচ্ছে তাদের পোশাক, তাদের জীবনধারা, একটা বিশদ একটা আলোচনা হবে যা এই সম্পর্কে নদীর কিভাবে বসবাস করে সে সম্পর্কেও সবকিছু এই নদীর সম্পর্কে আমরা আজকে এই পাঠে অর্জন করব, জানতে পারবো। নদীর বাসস্থান একটু দেখে নাই আমরা। নদীর বাসস্থান এই জায়গাটা হচ্ছে আমাদের কি, আমাদের দেশের মানচিত্র, আমাদের মাতৃভূমির মানচিত্র, আমাদের বাংলাদেশের মানচিত্র, তাই না? এই যে একটা লাল, দেখো একটা লাল মার্ক করা রয়েছে এই জায়গায়, এই মানচিত্রের একটি অংশ রয়েছে এই জায়গায়। কারণটা কি আমি পরে বলবো। এই মানচিত্রের একটি অংশ, একটা খণ্ড অংশ রয়েছে, যেমন এই যে আমাদের সিলেট আছে, এই সিলেটের একটা খণ্ড অংশ আছে, ঢাকার আছে, পঞ্চগড়ের আছে, এইভাবে খণ্ড অংশগুলা কিন্তু রয়েছে মানচিত্রে, যার যার জেলার একটা মানচিত্র রয়েছে। ঠিক ওই মানচিত্র থেকে একটা খণ্ড অংশ আমি এই জায়গায় একটু আলাদা করে নিয়েছি, কারণটা আমি বলছি তোমাদেরকে। মূলদের বাসস্থান আমরা বলেছিলাম, হ্যাঁ, বান্দরবন জেলার রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলায় মূল জাতিসত্তা বসবাস করে। তাহলে বলছিলাম না, এই যে খণ্ড অংশটা মানচিত্রের, এই অংশটা আমি কি করেছি, কেটে এই জায়গায় এনেছি। এটা হচ্ছে আমাদের, তাহলে বুঝে গেছি এটা কোন জেলা। ঠিক বলেছো, বান্দরবন জেলা। কোন জেলা? বান্দরবন জেলার এই অংশটা। তাহলে ওরা এই বান্দরবন জেলাতে কিন্তু বসবাস করে। কারা বসবাস করে? মরুরা বসবাস করে। কারা? মরুরা। বান্দরবন শহরের কাছে চিম্বুক পাহাড়ে গেলে মধ্যে দেখতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? বান্দরবন শহরের চিম্বুক পাহাড়ে গেলে মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে তাদের বাসস্থান কোথায়? বান্দরবন জেলায়। কোথায়? বান্দরবন জেলায় থানচি, লামা, আলীকদম উপজেলায় মূল জাতিসত্তা বসবাস করে। আর তোমরা যদি কখনো বেড়াতে যাও তাহলে অবশ্যই তোমরা এই বান্দরবন জেলা ঘুরে আসবে। ওই জায়গায় কিন্তু আমরা গেলে অত্যন্ত সুন্দর জায়গা, অত্যন্ত আকর্ষণীয় জায়গা, পরিপাটি জায়গা। এই জায়গাতে, এই বান্দরবন জেলায় কিন্তু ওরা বসবাস করে। কারা বসবাস করে? মরুরা বা মুরং, এরাই কিন্তু বসবাস করে। আমরা এখন সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। তাদের সমাজ ব্যবস্থাটা কেমন? এই যে একটা ছবি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সবাই, স্ক্রিনে কয়েকজন বসে আছে, হ্যাঁ, একটা বাবু বসে আছে, তাই না? তাদের সমাজ ব্যবস্থা কেমন একটু দেখে নেই। মূল সমাজে বহু দল ও গোত্র রয়েছে। মূল সমাজে বহু দল ও গোত্র রয়েছে। মূল পরিবারের প্রধান হলো পিতা। মূল পরিবারের প্রধান হলো পিতা। তাহলে তাদের বহু দল রয়েছে, গোত্র আছে, পরিবারের প্রধান হলেন পিতা। হ্যাঁ বন্ধুরা, আমাদের সমাজ ব্যবস্থার মতো আমাদেরই সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। পিতা মানে পিতৃতান্ত্রিক। আমাদের কোনো কিছু সিদ্ধান্ত, কোনো কিছু বুঝতে হলে, কোনো কিছু সিদ্ধান্ত নিতে হলে, জানতে হলে, কোনো কিছু করতে হলে আমাদেরকে, আমার বাবাকে, আমার পিতাকে, আমাদের পিতাকে কি জিজ্ঞেস করতে হয়, জানতে হয়, সিদ্ধান্ত নিতে হয়। মৃদেরও তেমন পিতৃতান্ত্রিক পরিবার তাদের, তারাও সমাজ ব্যবস্থা তাদের পিতার উপর রয়েছে। সমাজে বহু দল ও গোত্র রয়েছে, যেটা সমাজে বহু দল এবং গোত্র। বহুদল গোত্র, বহু দল তো আমরা বলেছি, গোত্রটা আমি একটু বুঝে নিই। গোত্র হচ্ছে একটা গোষ্ঠী, তাদের বিভিন্ন গোষ্ঠীও রয়েছে। এবার আমি তাদের স্ক্রিনে দুটা ছবি দেখতে পাচ্ছি আমরা সবাই। ছবিতে কি হয়েছে? দুটা ঘর রয়েছে, তাই না? দুইটা বাড়ি, দুটা ঘর, যাই বলে আমরা রয়েছে। আসলে এই বাড়ি এবং ঘর তাদের কি দিয়ে তৈরি একটু দেখি তো, চিন্তা করে সবাই। হ্যাঁ, তাদের কি বাঁশ এবং ছল দিয়ে তৈরি। আবার দেখা যাচ্ছে একটু উপরে, মাটি থেকে একটু উপরে তৈরি। তাহলে এই যে মাটি, এই যে ফাঁকা অংশটা, এই বাঁশ দিয়ে দাঁড় করে আবার ঘর তোলা হচ্ছে, এই ফাঁকা অংশকেও কি বলে, বা ওইটা কি, ওটা কিসের উপর এই ঘরটা বসে আছে সে সম্পর্কে আমরা জানবো। সাধারণত বাঁশের বেড়া ও ছড়ের ছাল দিয়ে মাচার উপর বাড়ি তৈরি করে। তাহলে এই যে মাচার উপর, এটাকে মাচা বলে। এই মাচার উপরে এই বাড়ি তৈরি হচ্ছে। তাহলে তাদের
বাড়িঘর কিভাবে? বাঁশের বেড়া ও ছনের চাল দিয়ে কিসের উপর? মাচার উপর। কিসের উপর? মাচার উপর বাড়ি তৈরি করে। অত্যন্ত আরেকটা ভালো লাগে, শুনলে অত্যন্ত মজা পাবে, আনন্দ পাবে। আমরা কিন্তু কি হয়, এই যে বাড়িগুলো আছে, আমরা সাধারণত এই বাড়ি, আমরা বাড়িকে সাধারণত ঘর বলি, তাই তো? বাসভবনও বলে থাকি, বাসাও বলে থাকি, নীড়ও বলে থাকি, কুটিরও বলে থাকি। কিন্তু তাদের এই ঘর এবং বাড়িকে আরেকটা নাম রয়েছে, অত্যন্ত সুন্দর একটি নাম, অত্যন্ত চমৎকার একটি নাম, আর যেটা ভালো লাগবে, শুনলে ভালো লাগবে। খুব সুন্দর একটি নাম, দেখে নেই তাদের বাড়িকে কি বলে। তারা বাড়িকে কিম বলে। এই যে বলছিলাম না, সুন্দর একটি নাম, কিম। তাহলে এই বাড়িকে তারা কি বলে? কিম বলে। কারা বলে? মৃড়া বলে। কারা? মৃ। কি বলে? কিম বলে। তাদের পোশাক, আমরা সাধারণত বিভিন্ন ধরনের পাজামা, পাঞ্জাবি, শার্ট এগুলো পরে থাকি, আমাদের লুঙ্গি এগুলো আমরা পরে থাকি, তাই না? দেখি আমাদের এই মৃড়া, আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠী বন্ধুরা তারা কি পরে থাকে। স্ক্রিনে দুটো ছবি আসছে, দেখো ওই ছবিতে মেয়েরা কি করছে। মেয়েরা এই যে লাল, হলুদ, কালোর কি এক ধরনের কাপড় কোমরে বেঁধেছে, তাই তো? তারপরে উপরেও এই গেঞ্জি আর কি কি পরেছে, তাই তো? আচ্ছা, আমরা তো পুরুষরা দেখি, পুরুষরা কি পরছে বা ছেলেরা খাটো, এটা ধুতি, ধুতির মতো সাদা একটা পোশাক মনে হচ্ছে, হ্যাঁ সাদা পোশাক পরছে, তাই তো? আর উপরে কি? উপরে গেঞ্জি, তাই না? আমরা দেখতে পাচ্ছি মাথায় পাগড়ি আছে। দেখে নেই তারা পোশাকটা কি পরে, পোশাককে কি বলে? মেয়েরা কোমরের চারিদিকে যে কাপড় পরে তার নাম ওয়াংলাই। তাহলে আমরা জেনে গেলাম এই মেয়েদের এই পোশাকের নাম কি? ওয়াংলাই। মেয়েরা কোমরের চারিদিকে, এই যে কোমরের, কোমর মানে আমরা কোমর বলি না, কোমরের চারিদিকে যে কাপড় পরে সেটার নাম হচ্ছে ওয়াংলাই। পুরুষেরা সাদা খাটো কাপড় পরে। তাহলে তারা কি? সাদা খাটো কাপড় পরে। এই যে খাটো কাপড় না, শর্ট। তাহলে পুরুষেরা সাদা খাটো কাপড় পরে, মেয়েদের পোশাকের নাম কি? ওয়াংলাই। এবার আমরা তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে জানবো। আমরা সাধারণত আমরা যখন কোনো কিছু খেয়ে থাকি, কি খাই? ভাত, মাছ, মাংস, দুধ, ডিম এগুলা খেয়ে থাকি। দেখি আমরা এই মৃড়া আমরা সাধারণত কি খেয়ে থাকি, তাদের খাদ্যাভ্যাস কি রকম, তাদের খাদ্যের কোনো কিছু নতুন, বাড়ির মতো কোনো কিছু নতুন নাম আছে কিনা আমরা একটু দেখে নিই। স্ক্রিনে দেখতে পাচ্ছ ছবি চলে আসছে, খাবারের ছবি, তাই তো? এখানে ভাত, মাছ, লেবু, তারপর পেঁয়াজ, তাই তো রয়েছে, আর ডিম রয়েছে, হ্যাঁ। তারপরে এই জায়গায় এটা কি? কলা পাতা। কলা পাতার উপরে একটা পাতিলের মধ্যে কি আছে? খাবার রয়েছে। তাহলে এই খাবার তাদের কি খাবার একটু দেখে নিই আমরা স্ক্রিনে। ভাত, মাছ তাদের স্বাভাবিক খাবার। ভাত, মাছ আমাদের মতোই তারা খাচ্ছে, স্বাভাবিক খাবার। তবে প্রিয় খাদ্য হচ্ছে নামকি। প্রিয় খাদ্য হচ্ছে নামকি। তাহলে আমাদের মতো ভাত, মাছ সব যেগুলোই খাচ্ছে তারা, ঠিক আছে, একটা প্রিয় খাবার রয়েছে, সেটার নাম আমরা তো জেনে গেলাম, সেটা হচ্ছে নামপি। তাহলে নামপিটা কি? একটা প্রশ্ন জেগে গেল না, আসলে নামপি এটা কি? খাবার কি? এটা কি দিয়ে তৈরি হয়? এটা কিভাবে খায়? এটা তো আমাদের জানা নেই। এটা তো এই ক্ষুদ্র নৃগোষ্ঠী মৃড়া খেয়ে থাকে, মুরংরা খেয়ে থাকে। তাহলে এই নামপিটা হচ্ছে চিংড়ি মাছের গুঁড়ো এবং সামুদ্রিক বিভিন্ন ছোট মাছের গুঁড়ো দিয়ে তৈরি। অত্যন্ত সুস্বাদু একটি খাবার নামপি। আমি একবার আমি চট্টগ্রামে যখন বেড়াতে গিয়েছিলাম, তখন ওই ধরনের বিভিন্ন স্টাইলে ওই ধরনের নামপি খাবার রয়েছে। কেউ কেউ এটাকে শীতলও বলে। এটাকে কলা পাতা দিয়ে ভালোভাবে ভেজ করে তারপরে কী করে এটা পুড়িয়ে খেয়ে থাকে। এটার নাম অনেকে শীতলও বলে থাকে। এই নামপি খাবারটা অনেকে আবার শীতলও বলে থাকে। অত্যন্ত সুন্দর একটি খাবার। তাহলে এই খাবারের নামটা হলো নামপি। নামপি খুবই মজার খাবার, আর তারা এটা খুবই তাদের প্রিয় খাবার যেটা বলা হয় সেটা হচ্ছে নামপি। তাদের প্রিয় খাবার, তাদের প্রিয় খাবার কি? নামপি। ধর্ম, আমরা সাধারণত আমরা বলি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের ধর্ম। আমাদের দেশে এই কটা ধর্ম রয়েছে। তারা কোন ধর্মের অবলম্বী, তারা কোন ধরনের ধর্ম পালন করে সে সম্পর্কে একটু জেনে নেই আমরা। স্ক্রিনে দেখতে পাচ্ছ তাদের ধর্মের কি
একটা মন্দিরও রয়েছে, একজন মহাপুরুষও রয়েছে, তাই না? এখন আমরা জেনে নিই আসলে তাদের ধর্মটা কি। নুরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। কি ধর্মাবলম্বী? বৌদ্ধ ধর্মাবলম্বী। নুরা কি ধর্মের অবলম্বী? বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের নিজস্ব ধর্মের নাম তুরাই। তাদের নিজস্ব ধর্মের নাম হচ্ছে তুরাই। তাদের নিজস্ব ধর্মের নাম তুরাই। তাহলে আমরা জেনে গেলাম, কি জেনে গেলাম? ধর্মটা জেনে গেলাম। তাদের কোন ধর্ম অবলম্বী? বৌদ্ধ ধর্ম অবলম্বী। কোন ধর্ম? বৌদ্ধ ধর্ম। তাদের নিজস্ব ধর্মের নাম কি? তুরাই। নাম হচ্ছে তুরাই। এছাড়া ক্রামা নামে আরেকটি ধর্ম মত আছে। এছাড়া ক্রামা নামে আরেকটি ধর্ম মত আছে। তাদের নিজস্ব একটা ধর্মের নাম আছে তুরাই। তারা কিন্তু ধর্ম বৌদ্ধ ধর্ম, ওই যে বলছিলাম হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এই বৌদ্ধ ধর্মের অবলম্বী, ঠিক আছে। এই যে তারা বুদ্ধদের বৌদ্ধ মন্দির, কিন্তু তাদের নিজস্ব একটা ধর্মের নাম হচ্ছে তুরাই। এবং ক্রামা নামে আরেকটি ধর্ম মত আছে। তাদের উৎসবগুলো আমরা জেনে নেই। স্ক্রিনে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ছবি চলে আসছে। তারা কি এই বাঁশি টাশি দিয়ে কি করছে? বিভিন্ন ধরনের নাচ গান করছে, যে মেয়েরা নৃত্য করছে, তাই না? এই যে তারাও নৃত্য করছে, বাঁশি বাজাচ্ছে, তারাও এই ছোট্ট সোনামণিরাও তারা নাচছে। হ্যাঁ, তাহলে তাদের উৎসব। আমরা সাধারণত বিয়ে, জন্মদিনে, বিবাহ বার্ষিকীতে, মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন ধরনের আমরা উৎসব, ধর্মীয় উৎসব পালন করে থাকি। তারা কি পালন করে থাকে একটু দেখে নেই। জন্ম, বিয়ে, মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে নুরা উৎসব পালন করে। কি কি? জন্ম, বিয়ে, মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে নুরা উৎসব পালন করে থাকে। এবার আমরা জেনে নিই, স্ক্রিনে দুটো ছবি আছে, ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে দেখা যাচ্ছে কি একজন মা কি একটা শিশুকে তুলে নিয়ে বসে আছে। এই যে একটা টুনটুনি দাঁড়িয়ে আছে, আরেকজন মেয়ে। এখন এই জায়গায় একটা এই ছবির নিচে লেখা আছে, একটু দেখো। নুরা সমাজে একটি রীতি হলো শিশুর বয়স 3 বছর হলে কানে ছিদ্র করে দেয়। নুরা সমাজের একটি রীতি হলো শিশুর বয়স যখন 3 বছর তখন কানে ছিদ্র করে দেয়। একটু দেখো, লক্ষ্য করো। এই যে কানে ছিদ্র করে দিচ্ছে না, এই যে একটা লাল দাগে বলছি না, কানে তারা ছিদ্র করা, এই যে দিয়ে বিভিন্ন অলংকার পরিধান করে। আমাদেরও মেয়েরা সাধারণত একটু বড় হলে কি করি আমরা? কানে ছিদ্র করে দেই বিভিন্ন অলংকার আর পরার জন্য, বিভিন্ন ধরনের রত্ন পরার জন্য, তাই না? তাদের বয়স যখন কত হয়? 3 বছর, তখন কানে তাদের ছিদ্র করে দেওয়া হয়। বন্ধুরা, আমরা অনেক কিছু জানলাম। কি জানলাম? তাদের ধর্ম জানলাম, তাদের উৎসব সম্পর্কে জানলাম, তাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে জানলাম, তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে জানলাম, অনেক কিছু জেনে ফেললাম। এবার আমরা একটু নিজে চেষ্টা করি দেখি কতটুকু আমরা শিখতে পেরেছি। কি কিসের নাম? অবশ্যই সেটা ভালোভাবে জেনে গেছো। কিম কিসের নাম? কিম হচ্ছে তাদের বাড়ির নাম। আমরা বিভিন্ন বাড়ি, বাসা এগুলা বলি না, ঘর। তারা কিন্তু এই বাড়ি বা বাসা, ঘর, যাই বলি, কিন্তু তাদের কিম হচ্ছে বাড়ির নাম। একটা নতুন যে বললাম একটা মজাদার নাম রয়েছে কিম। নুরা বাংলাদেশের কোথায় বাস করে? তোমরা অবশ্যই অনেকে বলার চেষ্টা করছো বা জেনে গেছো, বান্দরবনে, তাই না? নুরা বান্দরবনে বসবাস করে। নুরদের জীবনধারা সম্পর্কে 5টি বাক্য লিখো। আচ্ছা, 5টি বাক্য আমরা বলি। তাদের জীবনধারা সম্পর্কে কি, তাদের উৎসব সম্পর্কে আমরা জেনে গেলাম। তারা বিয়েতে, মৃত্যুবার্ষিকীতে, জন্মদিনে উৎসব পালন করে। তাদের খাদ্য অভ্যাস, তারা ভাত মাছ খায়, তারা নামপি এক ধরনের খাবার সেটা খেয়ে থাকে। তাদের সমাজ ব্যবস্থা হচ্ছে কি পিতৃতান্ত্রিক, পিতার উপর নির্ভর, তাই না? তারপর কি শিখলাম? আরেকটা আছে তাদের বাড়ি হচ্ছে কিম, তাই না? এই তো হচ্ছে তাদের সমাজ, এটাই হচ্ছে তাদের সমাজ ব্যবস্থা, এটাই হচ্ছে তাদের জীবনধারা সম্পর্কে। এবং তাদের কোন ধর্মের অবলম্বী? তারা বৌদ্ধ ধর্মের অবলম্বী, তাই না? তাদের একটা নির্দিষ্ট ধর্মের নাম রয়েছে কি তুরাই, এবং ক্রামা নামে আরেকটি ধর্ম মত রয়েছে। বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ে 86 এবং 87 পৃষ্ঠায় আমি যেগুলা বলেছি সেগুলা রয়েছে, একটু দেখে নিও। বইটি হাতে নিয়ে খুলে একটু দেখে নাও। এই যে তাদের ধর্ম বলছে, উৎসব বলছে, সবকিছু রয়েছে, যেটা আমরা পড়ে আসছি, এগুলা রয়েছে। তোমরা একটু দেখে নাও।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক কিছু জেনে গেলাম। বললাম একটা বিশদ আলোচনা হবে আমাদের নদীর সম্পর্কে, আমরা নদীর জীবনধারা সম্পর্কে, তাদের বসবাস সম্পর্কে, তারা কিভাবে জীবন যাপন করে, আমাদের থেকে কতটুকু তাদের আলাদা রয়েছে সমাজ ব্যবস্থা, সে সম্পর্কে আমরা কিন্তু জেনেছি। তাদের খাদ্যাভ্যাস, সমাজ ব্যবস্থা, তাদের ধর্ম, তাদের উৎসব, তারা বাড়িকে কি বলে, তারা শিশুর বয়স 3 বছর হলে কি, তারা মেয়েদের ড্রেস কি পরে, ছেলেদের ড্রেস কি পরে, পোশাক কি পরে, সে সম্পর্কে আমরা জেনে গেলাম, তাই তো? এবার আমরা আরেকটু জেনে নেই কি হয়, একটু জেনে নেই আমরা। এখানে লেখা আছে, দেখো, মুরা বাড়িকে কি বলে? ঋণ হয় নাই। তারপর কি? খানাই, সেটা হচ্ছে না। শিন হচ্ছে না। কিম, হ্যাঁ, মুরের বাড়ির নাম হচ্ছে কিম, তাই না বন্ধুরা? যে আমরা জেনে গেলাম মুরুদের বাড়ি সম্পর্কে, তাদের বাড়ি হচ্ছে কিম। আচ্ছা, তারপর দেখো মুরু মেয়েদের পোশাকের নাম কি? নামটা কি? সাংঘাই হয় নাই, পুমা হয় নাই, ওয়াংলাই, ওয়াংলাই। মুরু মেয়েদের পোশাকের নাম হচ্ছে ওয়াংলাই, সেটাও জেনে গেলাম। এবার আসি, মুরা কোন ধর্মাবলম্বী? ইসলাম না, সেটা হয় নাই। হিন্দু ধর্মাবলম্বী না। খ্রিস্টান মনে হচ্ছে না, তাও হলো না। তাহলে কি? বৌদ্ধ। তাহলে তাদের কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ ধর্মের অবলম্বী। তাদের মুরু সম্পর্কে আমরা অনেক কিছু জেনে গেলাম বন্ধুরা, তাই না? মুরু সম্পর্কে একটা বিশদ আলোচনা হলো আজকের পাঠে। অবশ্যই মুরু সম্পর্কে যে আলোচনা, আর প্রথম থেকে বলেছি, যেটা আমরা আয়ত্ত করব, যেটা শিখতে পারবো, যেটা জানতে পারবো, অবশ্যই আমরা জেনে গেছি। নদী সম্পর্কে ধারণা কেউ যদি কোনো প্রশ্ন করে থাকে, আমরা সেটা পারবো। এখন তাদের খাদ্য অভ্যাস, তাদের সমাজ ব্যবস্থা, তাদের পোশাক, তাদের কোন ধর্ম অবলম্বী, শিশুরা কত বছরে তাদের ছিদ্র দেওয়া হয়, তারপর তাদের নিজস্ব একটা ধর্মের নাম রয়েছে, এই সম্পর্কে আমরা বিশদ একটা আলোচনা করেছি, তাই না? তাদের বাড়িগুলা কিভাবে তৈরি হয় সেটাও আমরা জেনে গেলাম। তাহলে মুরু সম্পর্কে আমরা কিন্তু বিশদ আলোচনা হয়ে গেল, অনেক কিছু আমরা অর্জন করে ফেললাম, তাই না বন্ধুরা? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, একটা বাড়ির কাজ দিয়ে দিই, লিখে নাও। বাড়ির কাজটা লিখে নাও, খাতায় লিখে নাও। নদীর জীবনধারার যে দিকটি তোমার ভালো লাগে তা লিখো। নদীর জীবনধারার যে দিকটি তোমার ভালো লাগে তা লিখো। তোমার যে দিকটি নদীর ভালো লাগে সেটা তুমি খাতায় লিখবে। এবং অবশ্যই তোমরা যখন আমি বিদায় নেব এবং এই পাঠের সমাপ্তি করবে, পরপরই কিন্তু খাতা কলম নিয়ে তাদের জীবনধারার এই দিকটি তোমরা লিখে নেবে খাতায়। তোমার যেটি ভালো লাগে, কোন দিকটি তোমার ভালো লাগে সেটা তোমরা লিখে নেবে। বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং সব সময় অনলাইনের বিভিন্ন ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং কি করবে? মনোযোগ সহকারে দেখবে এবং সেটা শুনবে, দেখবে, আয়ত্ত করবে এবং সকালে এবং বিকালে নির্দিষ্ট টাইমের জন্য তোমরা পড়ার টেবিলে বসো এবং সবসময় হাসি খুশি থাকবে, এটাই কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামী পাঠে, আগামী কোনো নতুন একটি বিষয় নিয়ে।